হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। যেহেতু ঈদের ঝামেলার মধ্যে ছিলাম, তাই তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি। আর মাংস খেতে খেতে তো সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছো। সেজন্য আজকে একটা মিক্সড আচারের রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। অর্থাৎ সবজি এবং মশলা দিয়ে এই আচারটা তৈরি করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে। এখানে আমি শুকনা মরিচ নিয়েছি 4টা, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে যে 4টা যে শুকনা মরিচ নিয়েছিলাম, বোটা সহ মরিচটাকে সামান্য আগে একটু তেলে নিব। একটুখানি ভেজে নিলে হবে কি মরিচটা একটু তাড়াতাড়ি মুচমুচে হবে। এরপরে যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি ধনিয়া, জিরা আর পাঁচফোড়নটা এর মধ্যে দিয়ে শুকনা মরিচের সাথে একসাথে টেলে নিয়েছি। একদম লো হিটে আমি এটাকে ভেজে নিব। খুব বেশি ভাজা লাগবে না, হয়তো 1-1.5 মিনিটের মতো ভাজলেই হবে। খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো এই যে ভাজা হয়ে গিয়েছে, ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ডারে আধা ভাঙ্গা করে এটাকে এক সাইডে রেখে দিয়েছি। এটা আমার এই আচার তৈরির মশলা হিসেবে ব্যবহৃত হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে আস্ত পাঁচফোড়ন দিয়ে যখনই পাঁচফোড়নটা একটু ফুটে উঠেছে, একটু সুন্দর ফ্লেভার বের হচ্ছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 5-6টা শুকনা মরিচ। এই শুকনা মরিচের বোটাটা ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়েছি 3টা বড় যে ইন্ডিয়ান যে রসুন, সেটাকে ছিলে, এটা কিন্তু পানি দিয়ে ধুবে না, ছিলে মুছে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কারণ পানির মধ্যে যদি দাও তাহলে পানিতে কিন্তু আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়েছি যে দেশি আমাদের রসুন, আমার দেশি রসুন 6-7টা রসুন আস্ত দিয়ে দিয়েছি, কোনো ছিলিনি, একদম আস্ত আস্ত রসুনটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। ধুয়ে পানি দিয়ে একদম মুছে, পানিটা মুছে তয়লা দিয়ে তারপরে দিয়েছি। এই জায়গায় আমি একটা গাজর আর 2টা আম কেটে রেখেছিলাম। এই গাজরটাকে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। গাজরটা দেওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু এখানে আমি মিক্সড আচার তৈরি করছি, প্লাস এখানে আমি অনেক রকমের মরিচ দিয়েছি, সুতরাং অনেক বেশি ঝাল যেন না হয়, ব্যালেন্স যেন থাকে, সেজন্য আমি একটা গাজর দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 2টা আম আমি কেটে রেখেছিলাম, কাঁচা আম, সেই আমটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি টকের জন্য। তবে তোমাদের কাছে যদি কাঁচা আম না থাকে তোমরা এটা স্কিপ করতে পারো। যেহেতু আমার কাছে ছিল সেজন্য আমি এটা দিয়েছি স্বাদ বৃদ্ধির জন্য। দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। তো তোমরা দেখতে পেলে শুকনা মরিচ অলরেডি দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ লবণ দিয়ে আমি কিন্তু খুব বারবার নেড়ে দিয়েছি। একদম লো হিটে কিন্তু এই আচারটা তৈরি করতে হবে। হাই হিটে হলে কিন্তু রসুন সেদ্ধ হবে না, এই মশলাগুলো কিন্তু সেদ্ধ হবে না। সেজন্য একদম লো হিটে নেড়ে নেড়ে আচারটা তৈরি করতে হবে। আর দেখো আমার সরিষার তেলটা যে একদম খুব ভালো, সেটা ফেনা দেখি তোমরা বুঝতে পারছো। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে একদম তয়লা দিয়ে মুছে রাখা 6টা বোম্বাই মরিচ। এখন দিয়ে দিলাম যে মশলাটাকে আমি ভেঙে রেখেছিলাম ব্লেন্ডারে, সেটা 1 চামচ আমি দিয়ে দিয়েছি। দেখো কাঁচামরিচগুলো সবুজ আর লাল মিক্সড করে দিয়েছি কালারটা সুন্দর দেখানোর জন্য। বোটার সাইডের যে অংশটা, সেখান থেকে সামান্য পরিমাণে একটু কেটে নিয়েছি যেন এর ভেতরে মশলাটা ঢোকে, সেজন্য সামান্য কেটে নিয়েছি, পুরো কেটে নিইনি, কারণ তাহলে ঝালটা কিন্তু বের হয়ে আচারটা অতিরিক্ত ঝাল হয়ে যাবে। সেজন্য সামান্য কেটে নিয়েছি যেন মশলাটা কাঁচামরিচের ভেতরে ঢুকে যায়। এখন আমি দিয়ে দিব এই যে আগে থেকে আমি সিরকা দিয়ে অর্থাৎ ভিনেগার দিয়ে আমি তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটা আমি এর মধ্যে দিয়ে দিব। বিচিগুলোকে ছাড়িয়ে আমি এই তেঁতুলের কাঠটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তেঁতুল অবশ্যই তোমরা দিবে, কারণ তেঁতুল না দিলে কিন্তু এই আচারে স্বাদ আসবে না। আর একদম লো হিটে এভাবে নেড়ে নেড়ে নিবে, তাতে হবে কি প্রত্যেকটা যে বোম্বাই মরিচের ভিতরেও মশলাটা ঢুকবে। আর এই বোম্বাই মরিচের ভিতরে কিন্তু এই মশলাগুলো ঢুকে কিন্তু অসাধারণ লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব, দেখো একে একে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। মূলত এটা মশলারই আচার। দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ
চিনি, কারণ যেহেতু টক দেওয়া হয়েছে, আম দেওয়া হয়েছে তেঁতুল, সেজন্য এখানে টকের ব্যালেন্স আনার জন্য 2 টেবিল চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খেতে অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। এর সরিষাটা কিন্তু তোমরা ভাবতে পারো যে প্রথমে কেন দিলাম না। সরিষা যদি আমি প্রথমেই দিয়ে দিতাম তাহলে সরিষাটা এতক্ষণ ভাজার ফলে হতো কি সরিষা থেকে তেতো যে ভাবটা সেটা বেরিয়ে যেত। সেজন্য সরিষার ফ্লেভারটা প্লাস সরিষার যে স্বাদটা সেটা বজায় রাখার জন্য সরিষাটা তোমরা অবশ্যই একদম শেষের দিকে দিবে। এতে গন্ধটা যেমন সুন্দর থাকবে তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো দেখো নাড়তে নাড়তে কিন্তু তেলটা অনেক কমে এসেছে। এই পর্যায়ে আমি আরও 1 কাপ সরিষার তেল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মূলত এটা কিন্তু মিক্সড আচার, মশলার আচার, কিন্তু এটার মধ্যে এটা তেলে ডুবানো থাকবে। এটা কিন্তু কম তেলের আচার না, অর্থাৎ এই মশলাগুলো সমস্ত তেলের ভিতরে ডুবানো থাকবে। আমার কাছে লবণের পরিমাণটা কম লেগেছে, সেজন্য আমি 1 চামচ লবণ এর মধ্যে আরও দিয়েছি 1 চামচ বিট লবণ টেস্টটা বাড়ানোর জন্য, আর 2 টেবিল চামচ পরিমাণ সিরকা এর মধ্যে অর্থাৎ ভিনেগার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম মশলাটা, সে মশলাটাকে আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে বারবার নেড়ে দিচ্ছি। দেখো কালারটা অসাধারণ আসে। আর এই আচারটা হয় কি যত দিন যাবে আচারের ভেতরে প্রত্যেকটা জিনিসের ভেতরে তেলটা ঢুকে বোম্বাই মরিচের ঘ্রাণ সমস্ত আচারটার মধ্যে মানে একদম মিশে যায়। এটা খেতে কিন্তু গরম ভাত বলো, পোলাও বলো, বিরিয়ানি বলো, খিচুড়ি বলো, যেটাই বলো না কেন, মানে যারা নাকি ঝাল প্রেমী এবং যারা নাকি আচার প্রেমী তারা একদম চেটেপুটে খাবে। আর রসুনগুলো সমস্ত নরম হয়ে যায়। দেখো আমি কিন্তু অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি। কালারটা কতটা অসাধারণ এসেছে। এরকম তেলের মধ্যেই কিন্তু ডুবানো থাকবে। আর এই আচারটা তোমরা সারা বছর রেখে খেতে পারবে, যেহেতু তেলের মধ্যে ডুবানো থাকে সমস্ত কিছু। আর আম আর গাজরটা কিন্তু একদম নরম হয়ে গলে গিয়েছে। তো খেতে অসাধারণ লাগে। বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কাছে আজকের মিক্সড আচার রেসিপিটা কেমন লাগলো। যারা বোম্বাই মরিচ লাভার বা নাগা মরিচের লাভার আছো তারা তো এটা একদম চেটেপুটে খাবে আমি জানি। আবার মুড়ি ভর্তার মধ্যে বা যে কোনো চানাচুর মাখানোর মধ্যেও কিন্তু এই আচারের তেলটা দিয়ে যদি তোমরা মাখিয়ে খাও, মানে একদম কাড়াকাড়ি করে খাবে। তো দেখো তৈরি হয়ে গিয়েছে আমার মিক্সড আচার বা মিক্সড ভেজিটেবল আচার, মিক্সড মশলার আচার, যেটাই বলো না কেন। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু তোমাদের ফ্রিজে রাখার দরকার নেই, যেহেতু তেলের মধ্যে ডুবানো থাকবে। তো সেজন্য তোমরা যদি হালকা যদি রোদ পাও তাহলে সামান্য হয়তো 1 মাসে একবার একটু রোদে দিতে পারো, আর না দিলেও কোনো সমস্যা নেই। এরকম তেলের মধ্যে ডুবানো থাকলে আচারটা একদম খুব ভালো থাকবে। তো এই যে আমি উপর থেকে আবার যে ভাজা মশলাটা বাকিটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অসাধারণ স্বাদের, গরম ভাতে, পোলাওতে, বিরিয়ানিতে, খিচুড়িতে, বিশেষ করে খিচুড়িতে তো অসাধারণ লাগে। আর এই যে রসুনের ভিতরে আচারের মশলাগুলো ঢুকে না, রসুনটার টেস্টই বেড়ে যায়। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক আচারের রেসিপি আছে, আর আমার আচারের রেসিপিগুলো কিন্তু তোমরা অনেক পছন্দ করছো। তোমরা চাইলে পরে সেগুলো একটু দেখে নিতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার পুরনো বন্ধুদের জন্য বা যারা নতুন রান্না শিখছো তাদের জন্য আমি সমস্ত উপকরণ দিয়ে দিই। তোমরা কিছু ভুলে গেলে সেখান থেকেও দেখে নিতে পারো। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।